আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ইনফিনিক্স নোট 12 সিরিজের আরো দুটি নিউ স্মার্টফোন সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে। তো সেগুলো হলো ইনফিনিক্স নোট 12 প্রো 5G সিরিজের। তো এই দুটি স্মার্টফোন কিন্তু আমরা সিমিলারই দেখতে পারবো, শুধুমাত্র 6GB 64GB ভেরিয়েন্টের সাথে দেখতে পারবো 50 মেগাপিক্সেল ক্যামেরা, অপরদিকে 8GB 128GB ভেরিয়েন্টের সাথে দেখতে পারবো 108 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এই দুটি স্মার্টফোনের প্রাইস হয়ে যাচ্ছে লোয়ার ভেরিয়েন্টের 13,000 রুপি এবং হায়ার ভেরিয়েন্টের 15,000 রুপি। তো এটি কিন্তু অফার প্রাইসে। তো এই স্মার্টফোনটি সাথে কিন্তু আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, তো সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডেই রাখছি। তার নিচে দেখতে পারবো আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল, সাথে থাকছে সিম ইজেক্টর, কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার দেখতে পারবো। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা রিয়ারের টেক্সচার ডিজাইনের সাথে গ্লসি ফিনিশিংয়ের সাথে দেখতে পারবো। তো অবশ্যই ইনফিনিক্স নোট 12 সিরিজের সকল স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু আমরা সিমিলারই দেখেছি এবং যথেষ্ট কিন্তু ভালো। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এই ফোনটির ওয়েট 185 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। তো এবার যদি আসে এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আমরা হাইব্রিড সিম স্লট দেখতে পারবো। তো দুটি ন্যানো সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং টপে কোনো কিছুই থাকছে না। ডাউনে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এই কিন্তু মূলত এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে যাচ্ছে। তো অবশ্য বেটারই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এখানে দেখতে পারবো আমরা অটোডপ নচ, যা আসলে ইনফিনিক্স তারা মনে হয় একদম প্রেমে পড়ে গেছে, এইখানে পাঞ্চল দিতেই পারছে না। তো এমন একটি অবস্থা। তো 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। তো অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এখানে কিন্তু ফোনটির ব্রাইটনেস, কালার, কন্ট্রাস্ট ইত্যাদি সকল কিছু কিন্তু একদম বেস্ট হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন, তো এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বলা চলে। তো এর ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে কিন্তু অনেকটাই বেটার মনে হয়েছে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে দেখতে পারবো আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 810। তো অবশ্যই এটি কিন্তু 6 আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর। আর র্যাম টাইপ হিসেবে দেখতে পারবো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টেস্ট স্পিডে। তো এই চিপসেটটি নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো অবশ্যই মিডিয়াটেক হিলিও G96 এর মতোই কিন্তু আমরা পারফরমেন্স দেখতে পারবো। বিশেষ করে পাবজিতে আমরা ব্যালেন্স আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং HD হাই সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো। এবং এখানে যে জাইরো সেন্সরটা কিন্তু, তো আগের ফোনে কিন্তু অতটা ভালো কাজ না করলেও এখানে কিন্তু তারা কাজ করেছে বলতেই হবে। তো এখানে হিটিং ইস্যুটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং জাইরোই ভালোভাবে কাজ করছিল। এবং গেমিং পারফরমেন্স এক কথায় কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বাজেটে। তো অবশ্যই আপনারা যারা গেমিং করবেন, তো অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 2K ভিডিও 30 FPS এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিক্সেল কোয়ালিটি দেখতে পারবো, যেহেতু 108 মেগাপিক্সেল ক্যামেরা। তো নোট 12 সিরিজের যতগুলো ফোন রয়েছে তার চাইতে কিন্তু এই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্যাম্পল। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট আমার কাছে বেটার মনে হয়েছে। আর এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো, যেটি কিনা যথেষ্ট লাউড, এবং ল্যান্ড, ব্লুটুথ, GPS, রেডিও, USB Type-C পোর্ট দেখতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
তো এই স্মার্টফোনটি আমরা 0 to 100% 1.5 ঘন্টার আশেপাশে ফুল রিচার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং অনায়াসে কিন্তু আমরা একদিনের ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। বিশেষ করে গেমিং করেও কিন্তু একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। তো এটি কিন্তু একটি পাওয়ার এফিসিয়েন্সি চিপসেট, এর জন্য গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাওয়ার সাথে সাথে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপও দেখতে পারবো। আর এই স্মার্টফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং হোয়াইট কালারে। তো এবার আছে এই স্মার্টফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইসে। তো এই ফোনটি আমরা আগামী মাসে অফিসিয়ালভাবে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 20,000 টাকার আশেপাশে। তো এই ফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন কত হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স ভালো নিতে চাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটি ভালো নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটির জন্য কিন্তু ওয়েট করতে পারেন। বিশেষ করে 5G একটি ফোন হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তো এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।